আসসালামু আলাইকুম। এইচএল কার সলিউশন থেকে মোহাম্মদ হিমেল। আজকে আমরা একটা টয়োটা হাইজের কাজ করতেছি 2015 মডেল। এর এবিএস লাইট জ্বলে রয়েছে। এটা আমরা প্রথমত স্ক্রিনের সাহায্যে চেক করব। এখনো বাতি বন্ধ হয়নি। সুইচ দেওয়ার কিছুক্ষণ পরে বাতি বন্ধ হওয়ার কথা ছিল। এখন আমরা এটাতে স্ক্যানার কানেক্ট করব। আমরা এখানে লাঞ্চ ইউজ করতেছি। লাঞ্চের সফটওয়্যার অন করব। তারপর আমরা লোকাল ডায়াগনোস ক্লিক করব। তারপর এখান থেকে আমরা টয়োটা সিলেকশন করব। তারপর আমরা নিচে ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানে জাপান 16 পিন জাপান সিস্টেম ডাটা প্লিজ ওয়েট। এখন আমরা মডেল সিলেক্ট করব 2015 উইদাউট স্মার্ট কি। এখানে আমাদের গাড়ির মডেল নাম্বার চলে আসছে, চেসিস নাম্বার, গাড়ি কত চলছে সবই আছে। এখন আমরা এখান থেকে সিস্টেম সিলেকশন করব, চেসিসে যাব, এবিএস সিস্টেমে যাব। এখন আমরা রেড ফল কোড, এখানে কোড আছে আমাদের C0215 রেয়ার হুইল স্পিড সেন্সরের কোড। এটাকে আমরা ক্লিয়ার করতেছি। ফল্ট আমাদের কারেন্ট ফল্ট কখনো ক্লিয়ার হবে না। এখন আমরা ডাটাতে দেখতেছি, ডাটা হিস্ট্রি চেক করতেছি। ডাটা হিস্ট্রিতে সবই শো করতেছে, একটা শো করতেছে না। এখন আমরা পিছিয়ে আসছি, পিছিয়ে আসার পরে দেখতেছি এটা সম্পূর্ণ ওয়ারিংয়ের সমস্যা। এটা পেট্রোল ট্যাঙ্কির ফুয়েল ট্যাঙ্কির উপর থেকে যেই ওয়ারিংটা গেছে সেই ওয়ারিংয়ের থেকেই আমাদের লাইন ডিসকানেক্ট হয়ে রয়েছে। এখন আমরা এটাকে লাইন টেনে দিতেছি, বাইপাস করতেছি লাইনটাকে। এখানে আমরা দুটো ক্লিপ নষ্ট ছিল, সেই ক্লিপও লাগাইতেছি। আমরা দুইটা ওয়্যার টেনে আনছি। এখন আমরা এটাকে কানেকশন করব। কানেকশন করার পরে দেখবো এখানে এবিএস এর ভোল্টেজ আসে কিনা। এবিএস থেকে আমরা এই দুইটা তার টেনে আনছি, এই দুইটাকে এখন এটার সাথে জয়েন করব। এটাকে আমরা জয়েন করে নিতেছি। জয়েন করে তারপর এটাকে টেপ করে তারপর আমরা মাল্টিমিটারতে দেখব ডিসি 20 ভোল্ট দিয়ে এটার ভিতরে ভোল্টেজ আছে কিনা। এটার ভিতরে ভোল্টেজ আসার পরে আমরা এখানে জ্যাক কানেকশন করব হুইল স্পিড সেন্সরের সাথে। জ্যাক কানেকশন করার পরে আমরা আবার স্ক্যানার যাব, স্ক্যানার যে রিড ফল্ট কোড ক্লিয়ার করে নেব, ক্লিয়ার ফল্ট মেমোরি দেব। ক্লিয়ার ফল্ট মেমোরি করার পরে আমরা এটাকে দেখবো এবিএস লাইট বন্ধ হয়েছে কিনা। ইনশাল্লাহ এখানে কাজ আগে শেষ করি। এখানে আমরা এটাকে টেপ করে নিতেছি। জয়েন দেওয়া হয়েছে, এখন টেপ করতেছি। এখানে আমরা কেবলটা এগুলো দিয়ে ওয়ারেন্টি সুন্দর মতো নিয়ে আসছি। এখানে আমরা এখন ডিসি 20 ভোল্ট দিছি মাল্টিমিটারে। এখানে মাল্টিমিটারতে ভোল্টেজটা অবশ্যই চেক করা খুবই দরকার, সেন্সারও চেক করে নেওয়া দরকার। এটা হলো আমাদের কারের যে হুইল স্পিড সেন্সার, এর দুই পাশে দুইটার জ্যাক। এখান থেকে আমরা দুইটাই চেক করে নিব সেন্সার ঠিক আছে কিনা। আমরা এটা ব্যাক সাইড থেকে মাল্টিমিটার যে দুইটা প্রোগ আছে সেই প্রোগের লাইন ক্লিক করতেছি, কানেকশন করতেছি, কারণ একা কাজ করতেছি। এখানে আমাদের সেন্সার ঠিক আছে, আমাদের সেন্সার দুইটাই আল্লাহর মধ্যে ঠিক আছে। আমরা দেখছি চেক করে, সেন্সারে কোনো সমস্যা নেই, সেন্সার ওকে। আমরা এখন এটার লাইন চেক করব যে আমাদের এখানে লাইন আসতেছে কিনা। এখানে আমরা ডিসি 20 ভোল্ট দিছি, ডিসি 20 ভোল্ট দেওয়ার পরে এখানে আমরা চেক করতেছি সেন্সার।
আলহামদুলিল্লাহ আমাদের এখানে এবিএস এর যে ওয়ারিংয়ের সমস্যা ছিল এটা করার পর আমাদের এবিএস জ্যাকের সেন্সর জ্যাকের ভিতরে আমাদের ভোল্টেজ চলে আসছে। এখানে 11.7 ভোল্ট দেখাইতেছে। এটাকে আমরা কানেকশন করলাম, এখানে আমরা এটাকে লাগাই দেবো। আমাদের সেন্সরও ঠিক ছিল, আমরা সেন্সর চেক করছি মাল্টিমিটারে। এখন আমরা এখানে কমপ্লিট করে ভিতরে যাব। ভিতরে যে আমরা ভিতরে আসলাম, গাড়ির ভিতরে আসার পরে এখন আমরা স্ক্যানারের যে কোডটা ছিল, আমরা দুইটা সেন্সরের জ্যাকই খোলা হয়েছে, এই কারণে দুইটার কোড আসছে। এখন আমাদের এবিএস এর লাইট অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আমাদের ফল্ট ক্লিয়ার করা ছাড়াই, দেখতে পারতেছেন। এখন আমরা এখান থেকে ক্লিয়ার ফল্ট মেমোরি করে আবার রিড ফল্ট কোড করব। ক্লিয়ার ফল্ট মেমোরি ওকে দেওয়ার পরে রিড ফল্ট কোড করার পরে এখন আমরা ক্লিয়ার ফল্ট মেমোরি দিতেছি। ক্লিয়ার ফল্ট মেমোরি ইজ কমপ্লিট। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়েছে। আমাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন। আল্লাহ হাফেজ।